নমস্কার সবাইকে, এপিসোড 2-তে আপনাদেরকে স্বাগত। এপিসোড 2-এর রেস্টুরেন্ট হচ্ছে কেয়ার অফ বাঙালি, যার লোকেশনটা আমি পিন করে দেব। আর এখানেও বলে দিচ্ছি, সেটা হচ্ছে হাতিবাগানের সর্ষে পোস্ত রেস্টুরেন্টের ঠিক পাশেই লোকেটেড। প্রথমে আমরা নিয়েছিলাম এই গ্রিন অ্যাপেল ব্লসমটা, যেটা মারাত্মক মিষ্টি ছিল। গ্রিন অ্যাপেলের যে টকটক ট্যাঙ্গি ব্যাপারটা, সেটা একদমই এখানে প্রেজেন্টেড ছিল না। খেতে আমার জাস্ট অখাদ্য লেগেছে। এরপরের দ্বিতীয় আইটেম আমরা নিয়েছিলাম কলকাতা স্টাইল ভেটকি ফিশ ফ্রাই, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। বাইরেটা ক্রিস্পি আর ভেতরে পুরো মাছের ঠাসা, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা সার্ভ করা হয়েছিল আলু সেদ্ধ, কাসুন্দি আর পেঁয়াজের সাথে। এক্স্যাক্টলি, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, কেউ জানলে অবশ্যই কমেন্টে আলোকপাত করবেন। কন্টিনেন্টাল অনেক খাবারের সাথে আলু সেদ্ধ সার্ভ করা হয়, কিন্তু ভেটকি ফিশ ফ্রাই তো হচ্ছে খাসা বাঙালি রান্না, সে তার সাথে কি আলু সেদ্ধ আদৌ সার্ভ করা হয়? এটা যদি কারোর জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। মেন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজ পোলাও আর তার সাথে চিকেন কষা। চিকেন কষাটা কিন্তু মাত্র 3 পিস ওনারা দিচ্ছেন। ওনাদের ওখানে চিকেন হোক বা মাটন, সমস্ত প্রাইসে কিন্তু প্রচণ্ড হাই, কিন্তু তার সাথে মাত্র 3 পিস করেই ওনারা সার্ভ করছেন। ভেজ পোলাওটা ভালোই খেতে ছিল, কোনো কার্পণ্য করেননি। যথেষ্ট মিষ্টি, কাজু কিশমিশ, পনির, সবজি সমস্ত কিছু বেশ সুন্দরভাবে দেওয়া হয়েছে। খেতেও নো ডাউট ভালোই লাগছিল। কম্বোটা বেশ খাসা। আপনারা যারা এখানে আগে ভিজিট করেছেন অবশ্যই নিজেদের মতামত কমেন্টে জানাবেন। আর দেখতে থাকুন। We are now out of the restaurant and some honest talking with you. প্রথম কথা, খাবার ওয়াজ প্রিটি অ্যাভারেজ আই উড সে, কারণ অনেক আগে আমি 2-3 বার এখানে ভিজিট করেছিলাম, তখন কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। বাট যেরকম আমরা কলকাতার অনেক পুরোনো রেস্টুরেন্ট বা ক্যাফে খেতেছি, যে টাইমের সাথে সাথে নিজেদেরকে আপগ্রেড করেননি, ফলে তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো আই থিঙ্ক ইট শুড বি ওয়ান অফ দেম, যদি তারা এখন নিজেদেরকে আপগ্রেড না করে। কারণ স্টাফস আর গুড, সার্ভিস আর গুড, এগুলো খুবই ভালো পয়েন্ট। নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্ট ডেফিনেটলি, বাট খাবারের কোয়ালিটি আরো বেটার করতে হবে। অ্যান্ড ইয়েস, প্রাইসিং এখনকার যেরকম মার্কেট বাজার চলছে সেরকম কিন্তু প্রাইস অনেকটাই হাই, কারণ তার পাশে অলরেডি সরষে পোস্তে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট চেন কারেন্টলি ইন কলকাতা। আমরা অলরেডি 3 থেকে 4 বার ভিজিট করেছি। এপিসোড 1 অলরেডি উই হ্যাভ শুটেড দেয়ার, it's in our YouTube channel, যারা এখনো দেখেনি গিয়ে দেখুন। Then you guys could really understand যে কেন বলবো, কারণ 150 টাকা যেখানে বাঙালি থালি পাওয়া যাচ্ছে, ওদের সেখানে 550 টাকা, রাইট? তো আরেকটা বিগেস্ট প্রবলেম হচ্ছে যে ওখানে যে চিকেন কষাটা আমরা খেয়েছিলাম সেখানে মাত্র 3টে পিস এক্স্যাক্টলি, সরষে এখানে পোস্ত মাত্র বেশ 5টা পিস। এত টাকা নিচ্ছে, এখন 550 টাকা। আর ওখানে হচ্ছে ওখানে 270 টাকা হ্যাঁ, ছিল না? 270 বা 260 এরকমই ছিল। তো এক্স্যাক্টলি, মানে মানুষ যেখানে টেস্টি প্লাস অ্যাফোর্ডেবল ফুড পাবেন সেখানে বারবার ভিজিট করবেন, এটা খুবই সত্যি কথা, রাইট? তো ইট ওয়াজ আওয়ার এপিসোড 2 and stay tuned to that. বাই।